বান্দরবানের থানচিতে পাহাড়ের প্রাকৃতিক ঝর্ণার মাধ্যমে উৎপাদন হচ্ছে জলবিদ্যুৎ। নিজ অর্থায়নে এমন অভিনব উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের এক যুবক। আর এমন উদ্যোগে উচ্ছ্বসিত বিদ্যুতের আলো থেকে বঞ্চিত এখানকার প্রায় 40টি পরিবার। অন্যদিকে জনপ্রতিনিধি বলেছেন, এই প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে জীবন মানের উন্নয়ন ঘটবে পাহাড়ি পল্লীর বাসিন্দাদের। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। প্রাকৃতিক ঝিরিতে বাঁধ দিয়ে ঝর্ণার প্রবাহকে কাজে লাগিয়ে স্বল্প খরচে উৎপাদন হচ্ছে জলবিদ্যুৎ। এ যেন বান্দরবানের সুবিধাবঞ্চিত থানচিবাসীর স্বপ্ন বাস্তবে রূপ নেয়ার দৃশ্য। এ জলবিদ্যুতের উদ্ভাবক চট্টগ্রামের মোহাম্মদ মুহসিন। লেখাপড়ার পাশাপাশি তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। এরপর কাজ শিখে নিজেই গড়ে তোলেন ওয়ার্কশপ। জলবিদ্যুৎ উৎপাদনের এই দীর্ঘদিনের ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে গেল ৬ মাস আগে নিজস্ব অর্থায়নে থানচি সদর ইউনিয়ন নক্তহা ত্রিপুরা পাড়ার কংচুং ঝিরিতে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেন। এক পর্যায়ে বিদ্যুৎ উদ্ভাবনে সক্ষম হন তিনি। বর্তমানে তার এই প্রকল্প থেকে ৮ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা দিয়ে ৪০টি পরিবারকে আলোর আওতায় আনা সম্ভব বলে জানান তিনি। দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল যে জলবিদ্যুৎ অথবা বায়ু বিদ্যুৎ এগুলো করা যায় কিনা। তো দেন ওয়ার্কশপের কাজের ফাঁকে ফাঁকে আমি এগুলো নিয়ে একটু পড়ালেখা বা বিভিন্ন খোঁজখবর নেওয়া, বিভিন্নভাবে বিভিন্ন দেশের প্রকল্পগুলোকে অ্যানালাইসিস করে আমি এগুলো করার সিদ্ধান্ত নিই। তবে আর এই নক্তপাড়ার 40টি পরিবার, এটার আমার মূল উদ্দেশ্য হলো যে এই পাড়ার এই 40টা পরিবারকে বিদ্যুৎ দেওয়া। তো আমার এখান থেকেই এই 40 পরিবার কাজটা যদি সুসম্পন্ন করা হয় তাহলে অনায়াসে 40টা পরিবার বিদ্যুৎ পাবে। এদিকে ঝিরি ও ঝর্ণায় বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন দেখে অবাক হওয়ার পাশাপাশি খুশি পাহাড়ের বসবাসকারীরা। আমাদের বিদ্যুৎ পানিতে প্রায় কাজ চলতেছে, কিন্তু কারেন্টটা যদি আমাদের মূলত যদি পাই, আমাদের নকথাপাড়াতে একটা 42 পরিবার, 42 পরিবার মধ্যে যদি আমাদের কারেন্টটা যদি পাই, আমাদের অনেক সুযোগ সুবিধা হতো। অলরেডি লাইক আলো দেওয়ার এই সক্ষম হয়। এরপরে যদি সরকারিগতভাবে এদেরকে আরও সাহায্য সহযোগিতা করলে আরও পাড়ার মধ্যে লাইট হবে এবং আলো পাবে, এই আশা রাখছি। বিদ্যুৎ আসলে আমরা জন্য খুব উপকৃত হব। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, মহসিনের পাশাপাশি সরকারি অর্থায়নে প্রকল্পটি সঠিকভাবে এগিয়ে নিতে পারলে উপকৃত হবে এখানকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো। তবে ফ্যান, টিভি ও ফ্রিজ সহ অন্যান্য ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা পূরণ করতে হলে এই প্রকল্পে আরও প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা ব্যয় করতে হবে বলছেন উদ্ভাবক মোহাম্মদ মুহসিন। মৌসুমী রহমান, RTV।